রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। অবশেষে রাজ্যে চালু হতে চলেছে সপ্তম পে কমিশন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবার মাত্র 1.5 সপ্তাহের মধ্যেই এই ঐতিহাসিক সিদ্ধান্তে অনুমোদন দিলেন শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে শিলমোহর পড়েছে এই সিদ্ধান্তে। অবশেষে অপেক্ষার অবসান। রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য বড় ঘোষণা। রাজ্যে গঠিত হচ্ছে সপ্তম পে কমিশন। সবুজ সংকেত দিল শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। বিজেপির সংকল্প পত্রেই ছিল এই প্রতিশ্রুতি। ভোটের প্রচারে বারবার উঠেছিল পে কমিশনের কথা। সরকার বদলের পর থেকে আশায় ছিলেন কর্মীরা। শপথের 1.5 সপ্তাহের মধ্যেই সে আশা পূরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে বসেছিল মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরো মন্ত্রী কি বললেন শুনুন। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন। কি সপ্তম পে কমিশন? এটি একটি বিশেষজ্ঞ কমিটি। সরকারি কর্মীদের বেতন এবং ভাতা পর্যালোচনা করে এই কমিটি। পেনশন এবং অন্যান্য সুযোগ সুবিধা সংশোধনের সুপারিশ করে। সাধারণত প্রতি 10 বছর অন্তর এই বেতন কমিশন গঠিত হয়। নিয়ম অনুযায়ী প্রতি 10 বছর অন্তর বেতন কাঠামো সংস্কার করতে হয়। নতুন সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। আশা করি পরবর্তী কোনো বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়ে বকেয়া মহার্ঘ ভাতার বিষয়টাকে সামনে নিয়ে এসে সেগুলোকে কার্যকরী ভূমিকা গ্রহণ করবেন। অস্থায়ী কর্মচারীদের বিভিন্ন সেক্টরের বিষয়গুলোকে নিয়েও তারা পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা সরকারের সাথে কোঅপারেশনই আছি। বিগত সরকারের আমলে বকেয়া ডিএ বিস্তর জল ঘোলা হয়েছে। সুপ্রিম কোর্ট বকেয়া মেটানোর নির্দেশ দিলেও তা মেটানো হয়নি। আমি আপনাদের পুরো পক্ষে, তাই 126% ডিএ আমার অপশন নয়, তা সত্ত্বেও অপশন অধিকার নয়, তা সত্ত্বেও আমরা দিয়েছি। যে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে তার ফাইন্যান্সিয়াল পলিসি আলাদা, তার এমপ্লয়মেন্ট সার্ভিস রুলস আলাদা। যে স্টেট গভর্নমেন্টে চাকরি করে তার সার্ভিস রুল আলাদা। তো জান না, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিটা খুঁজে নিন না, তাহলে আরো বেশি মাইনে পাবেন, বেশি ডিএ পাবেন। বদলের বাংলায় আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা। ডিএ বা অন্যান্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্র্যাজুয়ালি সেটা আলোচনা হবে। এখন রিসেন্ট যেটা আমাদের দেখতে হবে, যেটা আপনাকে বললাম যে আমরা প্রতিশ্রুতি দিয়েছি। রাজ্যের এই ঘোষণায় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা। কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ এবার রূপান্তরিত হলো খুশিতে। নতুন সরকারের এই সদিচ্ছেকে স্বাগত জানিয়েছে রাজ্য সরকারি কর্মীরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।